বাবার কাছে দামি মোবাইল চেয়েছিল ছেলে। ক্ষেতমজুর বাবার পক্ষে দামি মোবাইল এই মুহূর্তেই দেওয়া সম্ভব ছিল না। আর এখন দামি মোবাইল দিতে পারবেন না এমন জানার পরেই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বছর 19-এর দেবদাস সাঁতরা নামের এক যুবকের। আজ বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তে জন্য কালনা মহকুমা হসপিটালে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ। জানা গিয়েছে আজকে মোবাইল থাকা সত্ত্বেও আরেকটি দামি মোবাইল কিনতে চেয়েছিল ছেলে। গতকাল সেই নিয়ে বায়নাও করেছিল সে, কিন্তু ক্ষেতমজুর বাবার পক্ষে এই মুহূর্তেই দামি মোবাইল দেওয়া সম্ভব ছিল না। আর সেই কারণেই অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। কি কারণে ও গলায় ফাঁস দিয়েছে? ফোন চেয়েছিল বাবার কাছে, বাবা দিতে পারবো না বলেছে যে পরে কিনে দেবো, এইটাই কারণ। মানে এটা নিয়ে অভিমান? এইটাই অভিমান। ফোন তো একটা ছিল ওর কাছে। ফোন একটা ছিল, ওর থেকে ভালো ফোন নেবে, হয়তো ফোন ওর পছন্দ হচ্ছিল না। বাবা কাজকর্ম কী করে? বাবা চাষে কাজকর্ম করে। আচ্ছা, দিয়ে বাবার পক্ষে এটা কি দেওয়া সম্ভব ছিল না? ওর বাবার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব ছিল না, বা ওর সেই সামর্থ্য নেই। ওই মাঠে চাষে কাজ করে কি করে দেবে? একটা আছে, তারপরে আবার উপরন্ত আবার বড় ফোন চেয়েছে, কি করে দেবে? আচ্ছা, দিয়ে এই নিয়ে কি কালকে কোনো বকাবকি বা কিছু না, হয়েছে? তেমন কোনো বকাবকি কিছুই হয়নি। ও ওইটাই চেয়ে মাঠে খেলা করতে গিয়েছে, খেলা করে এসছে, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছে, ছেলে শুয়ে আছে, এইটুকুই। যে আজকে সকালবেলা দেখতে পায় সকালবেলা উঠছে না, ঘর খুলে দেখছে, তখন ছেলে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে কোনো দিয়েছিল ফাঁস? ওই ঘরের পাশে। কোনো সুইসাইড নোট বা কিছু পাওয়া গেছে নাকি? না না না, মরে যাওয়ার আগে কোনো চিঠি ফিটি লিখে যায় ও সব কিছু নেই। মানে আপনাদের অনুমান যে ওই কারণেই এই ঘটনা? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কি নাম আপনার? আমার নাম গোলক বাগ। আপনি কে হন? আমি পাড়া পড়তে এসেছি। ঘটনাটি পূর্বস্থলী থানার অন্তর্গত ইসবপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঘটে। এ প্রসঙ্গে মৃত যুবকের বাবা তিনি জানান, ছেলেকে মোবাইল কিনে দিতে পারিনি বলেই এই ঘটনা। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ছেলে কি মানে চেয়েছিল আপনার থেকে? আমার ছেলে মানে এক মেয়ে এক ছেলে, মেয়ের বিয়ে দিয়েছে আষাঢ় মাসে, ছেলের বিয়ে হয়নি। ও ও আমি কিছু বলতে পারছি না। ও কোনো ফোন চেয়েছিল আপনার থেকে? কোন ছেলের ছিল, আর একটা ফোন করছিল নেবো, পুজলেই আমি কিনে দিতে পারিনি। আমি বলছি তুই তোর মতো কিনে নিয়ে যা। ছেলে কি কোনো কাজ করতো? ছেলে হ্যাঁ মাঝে মাঝে কাজ করতো। কি কাজ করতো? ও বাইরেও যেত, আবার বাড়িতেও করতো। কি কাজ মানে? ওই চাষের কাজ। চাষের কাজ। আচ্ছা, দিয়ে কত টাকা দামের ফোন চেয়েছিল? 15-16 হাজার। ওর কি কোনো ফোন ছিল না? ফোন একটা ছিল। আবার একটা ভালো ফোন চেয়েছিল, আপনি দিতে পারেননি? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ডাক্তার সাঁতরা। এই কারণেই কি গলায় ফাঁস দিয়েছে? কবে চেয়েছিল কিছু আপনার কাছে? ওটা কালকেই ঘটনাটা ঘটেছে। আপনি বলেছিলেন কোথায় যে আমি এখনই পারবো না নাকি? জ্যোতিষ আচার্য শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও পৌরোহিত্য বিশারদ। মাঙ্গলিক কালসর্প, গ্রহজাগ, বাস্তুজাগ, গ্রহণদোষ, বিষদোষ, কর্ম, পড়াশোনা, সাংসারিক অশান্তি, শত্রুতা, স্বাস্থ্যপ্রেম, বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন। চেম্বার অম্বিকা কালনা, শনি ও মঙ্গলবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, সমুদ্রগড় বুধবার 12টা থেকে 5টা, ত্রিবেণী শুক্রবার 12টা থেকে 7টা, মেমারি রবিবার 10টা থেকে 4টে, সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল 5টে থেকে 8টা পর্যন্ত, কলকাতা শনিবার 4টে থেকে 9টা পর্যন্ত, কুসুমগ্রাম 10টা থেকে 4টে পর্যন্ত, নিজ গৃহ প্রতিদিন 7 থেকে 10। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর 8945821575।